নমস্কার বন্ধুরা, হীরামতি রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি আজকে দেখাবো বাড়িতে বানানো মোমো। তো কী পদ্ধতিতে বানাচ্ছি দেখাই। চিকেনটা আমি এরকম মিক্সি গ্রাইন্ডারে ঘুরে নিয়েছি। তার জন্য লাগছে এই পেঁয়াজ, আর স্যুপের জন্য লাগছে একটু হাড্ডি থেকে চিকেন নিয়েছি, আর এই বিনস নিয়েছি, এই পেঁয়াজ, আর এখানে অর্ধেকটা রসুন আমি চিকেনের জন্য দেবো, আর অর্ধেকটা স্যুপের জন্য, আর এই কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর অন্য সবজি দিতে পারেন, গাজর দিতে পারেন, পেঁয়াজ পাতা দিতে পারেন, দিলে আর একটু ভালো হয়। আমার কাছে নেই, আমি তাই দিলাম না। গরম হয়ে গেছে, এবার আগে পেঁয়াজটা ছাড়বো। পেঁয়াজ দিলাম, রসুনটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার চিকেনটাও দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে নেবো। অনেকে একটু কাঁচা গন্ধ লাগে, মোমো খেতে চায় না, তাই আমি একটু কড়াই হালকা করে নেড়ে নেবো, তাহলে কাঁচা গন্ধটা কেটে যাবে। আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। নুন যে যেমন খাবেন দেবেন। জল শুকানো, এই জল একটু বেরিয়েছে, নুন দিয়েছি তো, যেহেতু পেঁয়াজ আছে, জলটা একটু বেরো চিকেনটাও দিয়েছি, নুন দিয়েছি, তো জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো। বেশিক্ষণ নাড়বো না, নামিয়ে নেবো। দেখাচ্ছে মরিচা তৈরি হয়ে গেছে, সেটা আমি নামিয়ে নেবো। এখানে আমি 3 বাটি জল নিয়েছি, এই বাটি দেখিয়ে দিচ্ছি, এই বাটি 3 বাটি জল নিয়েছি। তো আপনারা যেমন খাবেন তেমন দেবেন। তো চিকেনটা আমি কেটে নিয়েছি, যে হাড্ডিটা ছিল সেটা আমি একটা একটা করে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, এখান থেকে একটা ফেনা মতো উঠবে, ফেনাটা ফেলে দেবো। দিয়ে তারপর সবজিটা, পেঁয়াজ যে কুচিয়ে রেখেছি ওটা দেবো, লঙ্কা আর রসুনটা তখনই দিয়ে দেবো, এখন দেবো না। এই যে ফেনাটা উঠেছে দেখছেন, এই ফেনাটা তুলে ফেলে দেবো। মানে এই ফেনাটাই হচ্ছে আসল জিনিস। এটা না খাওয়াই ভালো, জীবাণুটা এরকমভাবে বের হয়, সেই জীবাণুটা ফেলে দিলে খুব ভালো হয়। দেখুন সব তুলে নিয়েছি, আর কোনো গেজা টেজা কিছু নেই। তো আমি একেবারে সবজিটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কা কুচি, রসুন কুচি যা ছিল সবই দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুনটা যে যেমন খাবেন। আমি এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো, পরে দেখাচ্ছি। এই যেখানে আমি শুধু নুন দিয়ে ময়দা মেখেছি, ময়দাটা একটু ভালো করে মাখতে হবে, সফট করে। দেখছি এই যে দেখছেন এরকম নরম হবে, বেশি শক্ত হলেও ভালো হবে না। দেখুন খুব ভালো করে মেখে নিতে হবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখানে এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এগুলো বানাবো, দেখাচ্ছি বানাবো। এই যে এরকম করে পাতলা করে ময়দা দিয়ে বেলে নিয়েছি, এবার আমরা বানাবো, দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। দেখুন একটা মোমো হয়ে গেছে, তো আর একটা মোমো করছে। আমি ডিজাইনটা ভালো বানাতে পারি না, আমার ছোটো মেয়ে খুব ভালো ডিজাইন করতে পারে, তাই আমরা যেরকম পাচ্ছি করছি। দোকানের মতন তো অত ভালো পারি না, ঘরোয়া হিসেবে। আপনারা দেখুন, আপনারা যেরকম পারবেন সেরকম করবেন। দেখুন আরও 2-1টা ডিজাইন দেখাবো। দেখুন এমনি করে করতে হবে, দেখতে থাকুন। খুব ভালো হয় খেতে মোমোটা। আর আপনারা একটু কড়াই নেড়ে নেবেন অবশ্যই, কারণ কাঁচা মোমোটা না খাওয়াই ভালো। এই একটা ডিজাইন হয়ে গেল, খুব সুন্দর লাগছে ডিজাইনটা। দেখুন আর একটা ডিজাইন দেখাবে।
ময়দাটা একটু নরম হয়ে গেছে নাকি শোনো? ঠিকই আছে। এই যে একটা ডিজাইন দেখুন, খুব সুন্দর হয়েছে। আমি একটু এরা আউট গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন অল্প, বেশি দিলে গাঢ় হয়ে গেলে ভালো লাগে না। একটু নেড়ে দিই আর একটু ফুটিয়ে নেবো আমি। দেখুন খুব সুন্দর লাগছে কালারটা। এটা একটু ফুটে গেছে, আমি একটু গোলমরিচ দিয়ে দেবো এবারে উপর থেকে। অল্পই দেবো, লঙ্কা দিয়েছি তো, বেশি ঝাল হলে আবার খেতেও পারবে না। কম বেশি করে আপনারা যেরকম পারবেন সেরকম লঙ্কা দেবেন, লবণ দেবেন। এই স্যুপটা, ঘরোয়া স্যুপটা খুব ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তবে প্রথম যেটা বলে দিলাম আপনাদের, যে গেঁজাটা ফেলে দিতে হবে, ওটা কিন্তু খেলে খুব খারাপ। দেখুন জলটা একটু ফুটিয়ে নিয়েছি আমি, ভাপ উঠবে এরকম আমি বসিয়ে দেবো থালাটা। আমি থালায় একটু আগে বলিনি আপনাদের, তো থালায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, লেগে যাওয়ার থাকে তো। আমি ঢাকা দিয়ে রাখবো যাতে না ভাপ বাড়ায়, সেরকমভাবে ঢাকা দিতে হবে। তো 20 মিনিট পর আমি দেখাচ্ছি। আমাদের মোমোটা হয়ে গেছে রেডি, তো এবার দেখাবো আপনাদের। আমাদের মোমো রেডি, আপনারা ঘরে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমাদের তো খুবই লোভ হচ্ছে খেতে, তো এক্ষুনি খেতে বসবো আমরা। তো আপনারা যদি ভালো লাগে আপনারা একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।